সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীনে ৬ দিনের সফর শেষে শুক্রবার রাত 8:45টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রাত ৮টার কিছু পরেই বিমানবন্দর থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সঙ্গে ছিল সফর সঙ্গীদের গাড়িবহর। পরে দুই দেশের সফরের বিষয়ে গণমাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন ও প্রধানমন্ত্রীর প্রেস উইং। দুই দেশের রাষ্ট্রপ্রধানরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে সম্মান দেখিয়েছে, এ সম্মান ভুলবেন নয়। এ সম্মান বাংলাদেশের জনগণকে দেখিয়েছে। বিগত সরকারের মতো নয়, আমরা ইনশাল্লাহ এমন চুক্তি করেছি যেগুলো আপনারা আস্তে ধীরে জানতে পারবেন ইনশাল্লাহ। মালয়েশিয়া ও চীনের সঙ্গে স্বাস্থ্যসেবা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের যোগাযোগ জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মালয়েশিয়া এবং চীন দুক্ষেত্রেই বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ার এবং প্রেসিডেন্টের সাথে ডিটেলে আলোচনা করেছেন। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের বিনিয়োগ কীভাবে বৃদ্ধি করা যায়, বাণিজ্যের প্রসার কীভাবে করা যায়, কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করা যায়, পিপল টু পিপল কানেক্টিভিটি অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কালচার, মিডিয়া প্রতিটি ক্ষেত্রে কিন্তু দুই দেশের সাথে বিস্তৃত আলোচনা হয়েছে। নির্বাচিত সরকারের সঙ্গে চীন কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান মাহদি আমিন। চীনের সেই সম্পর্ক বাংলাদেশের সাথে, সেই ঐতিহাসিক সম্পর্ককে উনি দ্বিপাক্ষিকভাবে একটা বহুমাত্রিক রূপ দিয়েছেন, যাকে আমরা বলছি যে লং টার্ম স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, অর্থাৎ দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের একটা প্রসার, যেটা মূল ভিত্তি হবে কৌশল, এবং অবশ্যই আমরা এর মাধ্যমে উন্নয়ন, অগ্রযাত্রা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয় যা আছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল লেভেলে, সেগুলি নিয়ে ইনশাআল্লাহ একযোগে কাজ করব। বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও দুই দেশ একমত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।